এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন সেই বিদ্যুৎ ব্যবহার না করার জন্য, আমি শব্দটা বলেই গেছি, আমি পরে হয়তো দেখে নিব, এই স্টোরেজ চার্জ আমি বিদ্যুৎ ব্যবহার করি নাই, আমাকে $300 কোটি উপর আমাকে পেমেন্ট করতে হয়েছে ভারতকে। এইটা সমস্ত জাতীয় পত্রিকাগুলোতে এসছে, টেলিভিশন গুলোতে এসছে, এইভাবে আমাদেরকে লুটপাট করা হচ্ছে। আমরা মাসে বিল আসে, বিল দিয়ে আরামে ঘুমাচ্ছি, ফ্যানের বাতাস খাচ্ছি, এসির ঠান্ডা বাতাস খাচ্ছি, কিন্তু কি এই যে জিনিসগুলো ওনারা তুলে ধরছেন অত্যন্ত যৌক্তিক ভাবে তারা তুলে ধরছে, সঠিক ভাবেই এই জিনিসটি জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাকে বলবো আজকে যে এই জিনিসটা কেন হয়েছে, এই দাবি দেওয়া গুলো নিয়ে, যেমন এখানে আছে প্রিপেড মিটার সংযোগ বন্ধ করতে হবে, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল নিতে হবে, রেন্টাল কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বিদেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে, চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে হবে, পরিবেশ বন্ধ নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে অধিক মনোযোগী হতে হবে, গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে, এই পর্যন্ত দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, এই যে দাবিগুলো, এই দাবিগুলো কেন আসছে, কেন আমরা আজকে এখানে এই আলোচনার টেবিলে বসেছি, আমরা সরকারের কাছে এই দাবি দাওয়াগুলো তুলে ধরছি, সেটা আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে। গত ফ্যাসিস্ট আমলে, খনি হাসিনার সরকারের আমলে আপনারা জানেন এই যে ভারতের সঙ্গে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি হলো আদানির সঙ্গে, সেই আদানির সঙ্গে যখন চুক্তিটি করা হলো, বাংলাদেশ সরকার চুক্তি করার আগের থেকে আমরা রাজপথে ভাসানী অনুসারী পরিষদ, বর্তমান ভাসানী জনশক্তি পার্টি, রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি ভারত থেকে বিদ্যুৎ আমদানি না করার জন্য। কেন না করেছি? শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করিনি। ওই চুক্তির মধ্যে এমন কিছু শর্ত ছিল, যে শর্তগুলো আমরা দেখেছি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং এই দেশের মানুষের উপর একটি চরম জুলুম নির্যাতন নেমে আসবে এই বিদ্যুৎ নিয়ে। আমরা আনু মোহাম্মদ সহ আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা রাজপথে এই বিদ্যুৎ, আদানির বিদ্যুৎ বাতিল করার জন্য, বিদ্যুৎ যাতে এখানে না হয়, চুক্তি যাতে আদানির সঙ্গে চুক্তিপত্র করা না হয় তার জন্য করেছি। এখানে একটি জিনিস সবচেয়ে বড় উল্লেখ করতে হবে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ঠিক 3 মাসের মাথায় আদানি এবং ভারত সরকারের পক্ষ থেকে একটি চরম পত্র দেওয়া হলো যে তোমরা যদি আমাদের এই যে স্টোরেজ চার্জ বিদ্যুৎ ব্যবহার না করলে, সবচেয়ে বড় দিক ছিল ভারত থেকে বিদ্যুৎ আমদানি করবে কিন্তু স্টোরেজ চার্জটা আমাদেরকে দিতে হবে, আমরা যদি বিদ্যুৎ ব্যবহার না করি সেটাও তাদেরকে আমার চার্জ দিতে হবে, এবং এটা নিয়ে আমরা কোনো কোর্টে যেতে পারবো না, অদূর ভবিষ্যতে কোনো কোর্টেও যেতে পারবো না। এই ধরনের চুক্তি ছিল বিধায় সেদিন আমরা রাস্তায় নেমেছিলাম। ভাসানী অনুসারী পরিষদ, বর্তমানে ভাসানী জনশক্তি পার্টি, সেদিন আনু মোহাম্মদ সাহেব এবং বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা চরমভাবে সেই প্রতিরোধ গড়ে তুলেছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আমলে সেই আন্দোলনটাকে আমরা জাতীয়ভাবে রূপ দিতে পারিনি বলে বিদায় তারা সেদিন চুক্তিপত্র করে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসছে। এবং কেন এই কথাটা বললাম, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন সেই বিদ্যুৎ ব্যবহার না করার জন্য, আমি শব্দটা বলেই গেছি, আমি পরে হয়তো দেখে নিব, এই স্টোরেজ চার্জ আমি বিদ্যুৎ ব্যবহার করি নাই, আমাকে $300 কোটি উপর আমাকে পেমেন্ট করতে হয়েছে ভারতকে। এইটা
সমস্ত জাতীয় পত্রিকাগুলোতে এসছে, টেলিভিশন গুলোতে এসছে। এইভাবে আমাদেরকে লুটপাট করা হচ্ছে কুইক রেন্টালের নামে। গত সরকারের আমলে যে লুটপাট হয়েছে আপনারা সেটা সবাই জানেন। আপনার $20 ওই বুকিত আসাম, ইন্দোনেশিয়ার বুকিত আসাম থেকে $20 কয়লা কিনে এখানে কত টাকা বিক্রি হয়েছে আপনারা খোঁজ দিয়ে দেখুন। এই দায়িত্বটা আমি সাংবাদিক ভাইদের দিলাম। এখানে কি পরিমাণ চুরি লুটপাট হচ্ছে এই কুইক রেন্টাল, এবং 6 মাস পর পর টেন্ডার দেওয়া হচ্ছে, বিদেশিরা এখানে আসতেও চায় না, এমন একটা অবস্থা এই বিদ্যুৎ খাত নিয়ে পেয়ে গেছে। আমি এই ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা গাইবান্ধা থেকে এখানে এসেছেন। আপনাদের সঙ্গে আমরা থাকবো। আপনারা এই আন্দোলনটাকে জাতীয় আন্দোলনে পরিণত করুন। আমরা আপনাদের সঙ্গে থাকবো। এবং দাবি দেওয়াগুলো আপনারা করেছেন, এই দাবি দেওয়ার সঙ্গে ভাসানী জনশক্তি পার্টি, আমরা মঞ্চের অন্যান্য দল আছে, এখানে সাইফুল ভাই উনি আমাদের মঞ্চের শীর্ষ নেতা, আমরা সবাইকে আমরা বলবো এটা যাতে জাতীয় রূপ পায় সেটার জন্য চেষ্টা করবেন। এই যে আজকে বিদ্যুতের যে সমস্যা, মিটার রিডিং, মিটার নিয়ে যে সমস্যাগুলো, এই সমস্যা আমরা তো গোড়া থেকে এই আন্দোলনটাকে, আদানির বিরুদ্ধে আন্দোলন, আমরা রাজপথে ছিলাম, কিন্তু এই আন্দোলনটা করতে করতেই 7ই জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল। তারপরে আমরা এটা পারিনি। আমরা তখন সর্বাত্মক আন্দোলন, শেখ হাসিনা হটাতে হবে, এই আন্দোলনে চলে যাওয়ার কারণেই আমরা সেই আন্দোলনটাকে ওইভাবে যৌক্তিক পরিণতিতে নিয়ে যেতে পারিনি। আমি ভোরের সময়কে অনুরোধ করব, আপনি গণমাধ্যম কর্মী, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আমরা অবশ্যই আমাদের নেতা মাওলানা ভাসানী সারা জীবন তার রাজনীতির প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের দাবি দেওয়া অধিকার নিয়ে লড়াই সংগ্রাম করেছেন। আমরা আমাদের সেই নেতাকে অনুসরণ করে আমি ওই বিদ্যুৎ গ্রাহক শেষ পাম্প মালিক সমিতিকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সাইফুল ভাই, আমি, সালাম ভাই, আমরা মিলে এই দাবিগুলো নিয়ে, এটা জনগণের যৌক্তিক দাবি, এই দাবিগুলো নিয়ে আমরা জাতীয়ভাবে রূপ দেওয়ার চেষ্টা করব। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্নের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে, এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না। গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও, তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তন, রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই।